ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ব্লগটা দেখো। চলো। তো এই যে দেখো মেয়েকে নিয়ে চলে এলাম। আমার মেয়ের এবার 3য় ভ্যাকসিন। তো বেশি দূর নেই, এমনি আমাদের বাড়ি থেকে কাছেই আছে। ঠিক আছে যাও। আমাদের বাড়ি থেকে বেশি না, মানে হেঁটে 5 মিনিট। ঠিক আছে, তো ও বললো যে চলো, আমি ওখানে ছেড়ে দিয়ে তারপর আমি অফিস চলে যাবো। তাই বললাম ঠিক আছে চলো, দেখে চলে এলাম। আর ও চলে গেলো। মা আমি এখানে বসে রয়েছি, আর ওর বাবা চলে গেলো কাজে, অফিসে দেরি হয়ে চলে যাচ্ছে। তো ও তো আধা ঘন্টা লেট করেছে, 30 মিনিট লেট করেছে। অসুবিধা যখন বলে দিয়েছিল যে দেরি হবে। তো এখানে বসে আছি, এখানে পৌঁছে দিল যে তোমরা এখানে থাকো, আমি যাই কাজে। বসে আছি মেয়েকে নিয়ে, এখন নাম ডাকলে যেতে হবে। ভ্যাকসিন মানে হাতটা কোথায় ঢুকালি তুই? এ বাবা, হাত কোথায় করলি বাবু? তা মেবি ভ্যাকসিন হবে, কত কষ্ট মেয়েটার, জানো কষ্ট হবে। আমি ওখানে বসেছিলাম, তো এখানে বাচ্চাদের খেলার জায়গা আছে, তো মেয়েকে নিয়ে আসছিলাম। মেয়ে ওখান থেকে দেখছিল, ঠিক আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিল, নিয়ে যাই। এই যে দোলনা, ছোট দোলনা বেটা, ছোট দোলনা। এই যে দেখো বেটা দোলনা। আমি বসতে পারলে না, এই দোলনা ছোট দোলনায় বসে যেতাম। এই যে দোলনাটা, এই দোলনাটায় বসে দিতাম মেয়েকে। আমি দেখছি বসতে তো পারবে না বলো, তবে কেউ যদি একটু ফোন ধরে দিত না, তো বসিয়ে দেখাতাম মেয়েকে। দেখো বাচ্চাটাকে দেখে ও দেখছে, বাচ্চাটা যেখানে খেলা করছে, আমি বাচ্চাটার দিকে তাকিয়ে আছে। ও বাচ্চাটার দিকে ও তাকিয়ে আছে। কি রে না আসলাম। এই যে একটা জিনিস দেখাচ্ছি, দেখো মা নিজের বাচ্চাকে কোলে নিয়ে আছে, কত সুন্দর একটা না বলো এটা। তারপর এখানে বাচ্চাদের খেলার আছে, দোলনা আছে, শ্রী আছে, আর এখানে আছে সেন্টার দক্ষিণ দমদম পৌরসভা। কত সুন্দর জায়গাটা বলো। তো যে ভ্যাকসিন দিয়ে চলে এলাম বাড়িতে। আর আমাদের মানে প্রথমেই গেছিলাম আমরা, তো আমাদের প্রথমেই আমার মেয়ের ভ্যাকসিন হলো। আর ভ্যাকসিন যখন মেয়ের ভ্যাকসিন হচ্ছিলো তখন ভিডিও করতে পারিনি, কারণ আমি নিজেই দেখতে পারছিলাম না। আর ওখানে মানে দিদিগুলো ছিল এরকম যে বাচ্চাদের যদি কেউ মানে বাচ্চাদের ভ্যাকসিন দিলে তো মানে আমার মেয়েকে নিয়েছিল ওরা কোলে, তো ভ্যাকসিন দিচ্ছিলো। তো আরেকটা দিদি আমাকে বলছিল তুমি এদিকে এসো। তবু কান্নার আওয়াজটা কানেই চলে এলো, যখন ও কাঁদছিল না, তো আমার চোখে জল চলেছিল, খুব কষ্ট হচ্ছিল। তো ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি, না হলে অবশ্যই দেখাতাম। তো আর ওর বাবা আমাদেরকে রেখেও চলে গেছিলো তখনই কাজে, কারণ অনেক দেরি হয়ে গেছিলো। আর মানে 30 মিনিট লেট হয়ে গেছিলো। তো মেয়ে অনেক কান্নাকাটি করেছে, ওকে কোনো মতো করে বাড়ি নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ও এখন খেলছে। তো এবার ওকে জ্বরের ওষুধ দিতে বলেছে, ঠিক আছে। এর আগে ভ্যাকসিন হয়েছিল এর আগের মাসে, তো সেই ওষুধটা মানে ও কিনতে বলেছিল দিদি যে ওষুধটা কিনে নিয়ে এসো। তো ওই ওষুধটা আছে, ঠিক আছে। তো ওই ওষুধটা আছে, তো এখন ওই ওষুধটা খাইয়ে দেবো। আর বেশি নেই, তো ওকে মানে ফোন করে বলতে হবে যে জ্বরের ওষুধটা নিয়ে আসতে, ঠিক আছে। যে দেখো এই ওষুধটা শিমল ওষুধটা দেখো। তো এখন এই ওষুধটাই খাওয়াবো ওকে। তো চলো ওকে ওষুধটা এখন খাওয়াবো না, মানে 1 ঘন্টা পরে খাওয়াতে বলেছে ওষুধটা। ও মেয়ে এত জোরে কান্নাকাটি করছিল, তো আমার তো খুবই কষ্ট হচ্ছিল। তো তখন ভাবছিলাম যে এই ভ্যাকসিনটা যদি মাকে দিয়ে যদি মেয়ের উপকার হতো, তাহলে তো এরকম ভ্যাকসিন হাজার 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 ভ্যাকসিন নিতাম মেয়ের জন্য, ঠিক আছে। তো কিছু করার নেই, মেয়েকে তো ভ্যাকসিন নিতেই হবে, ওর ভালোর জন্যই। একটু কষ্ট হলে কিছু নেই, মানে 24 ঘন্টা কষ্ট হবে, তারপর ঠিক হয়ে যাবে আর কি।
তো ওখানে না অনেক জায়গায় অনেকেও বলে যে বরফ ঘুষতে, যেখানে যেখানে ভ্যাকসিন দিয়েছে ওখানে বরফ ঘুষতে, কিন্তু আমি ভ্যাকসিনের ওখানে মানে বরফ দেবো না, মানে কাপড় ভিজে ওখানে মানে করে দেবো, মুছে দেবো। আর ঠান্ডার দিন তো বরফ দেওয়াটা ভালো হবে না। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। এখান থেকে ব্লগটা